আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। দূরের ও কাছের যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, হাদিস, কোরআন এগুলো যদি আমরা অনুসন্ধান করি তাহলে দেখা যাবে আমাদের জীবনে আমরা যা কিছু করছি প্রত্যেকটা জিনিসেরই দিক নির্দেশনা আজ থেকে 1400 বছর আগেই আমাদের নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বর্তমান সমাজে দেখা যায় কিছু মানুষ আছে দলকানা, যারা দলকানা হওয়ার কারণে তাদের দলের মানুষ ন্যায় করলো না অন্যায় করলো, ভালো করলো না খারাপ করলো, এটার দিকে তারা কখনোই লক্ষ্য করে না। শুধু দলের মানুষের দিকেই তার টান থাকে, মহব্বত থাকে। সে অন্যায় করলেও তার সে অন্যায়কে সাপোর্ট করে যায়, যদি অপরাধ করে সে অপরাধকেও তারা স্বীকৃতি দিয়ে দেয়। কিছু মানুষ আছে স্বজন প্রীতি করে, বংশের মানুষের প্রতি একটা আলাদা টান, এতে যদি অন্যায় হয় তবু সে অন্যায়কে সাপোর্ট করবে, গ্রহণ করবে, তবু বংশের মানুষের দিকেই সে ধাবিত হবে। কিন্তু ন্যায় প্রতিষ্ঠার দিকে তাদের কোনো চিন্তাধারা নাই। এই সমস্ত মানুষদের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলেছেন। তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের ভিতরে হাদিসখানা পাওয়া যায়। আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একখানা হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি হাদিসখানা বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তার নূরানি জবান থেকে বলেছেন, লাইসা মিন্না মান দাআ ইলাল আসাবিয়্যা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওই ব্যক্তি আমার উম্মত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যেই ব্যক্তি স্বজন প্রীতি ও সাম্প্রদায়িকতার দিকে মানুষকে আহ্বান করে, মানুষকে ডাকে। এরপরে রসুল দ্বিতীয়বার বললেন, ওয়া লাইসা মিন্না মান কতালা আসাবিয়্যা। এরপরে আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি এই স্বজন প্রীতির জন্য বা সাম্প্রদায়িকতার জন্য প্রয়োজনে যুদ্ধ করে, গণ্ডগোল করে, মারামারি করে, ফেতনা ফেসাদ করে, মানুষকে হত্যা করে, এ ব্যক্তিও আমার দলভুক্ত নয়। এরপরে রসুল আবার বললেন, ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়া। যে ব্যক্তি সাম্প্রদায়িকতার উপরে মৃত্যুবরণ করে, স্বজন প্রীতির দিকে মৃত্যুবরণ করে, বংশ প্রীতির দিকে মৃত্যুবরণ করে, সে ব্যক্তিও আমার দলভুক্ত নয়। সিয়াসিত্তার হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসখানা তুলে দেওয়া হয়েছে। সুন্দর করে হাদিসখানা উল্লেখ করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে যারা দলখানা মানুষ, দলের দিকে এতই টান যে অন্যায় অত্যাচার হইলেও, নির্যাতন নিপীড়ন করলেও, মানুষের উপরে জুলুম অত্যাচার করলেও তবুও তাকেই আমরা সাপোর্ট করি, তার কর্মকাণ্ডকে আমরা স্বীকৃতি দিয়ে থাকি, শুধুমাত্র সাম্প্রদায়িকতার জন্য, দলীয়করণ করার জন্য, নিজের বংশের লোককে সাপোর্ট করার জন্য। কিন্তু ন্যায় অন্যায় এটা ভেদাভেদ আমরা করি না। এ ব্যক্তি যতই নামাজ পড়ুক,
যত রোজা রাখুক, তাহাজ্জুদ পড়ুক, কোরআন পড়ুক, আল্লাহ রসুলের জবান কখনো মিথ্যা নয়। এ ব্যক্তি কখনো উম্মতে মুহাম্মাদির কাতারে থাকবে না। আর উম্মতে মুহাম্মাদির কাতারে থাকবে না মানে এর কোনো ঈমান নেই, এ বেঈমান। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা কোন কাজটা করছি যা আমাদের ইসলাম, যা শরিয়া সাপোর্ট করে না, গ্রহণ করে না, এটা তালাশ করা। শরীয়তের হুকুম আহকাম তালাশ করতে হবে যে কি করে আমাদের জীবনটা আমরা গড়ব। সম্মানিত ভাইরা, সাদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, জুলুম, ভাঙচুর, নির্যাতন, গুলি করে হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে মারা, অন্যায়ভাবে ফাঁসিতে চড়ানো, এই সমস্ত কর্মকাণ্ড শুধু নিজেকে জাহির করার জন্য বা নিজের দলকে টিকিয়ে রাখার জন্য বা নিজের বংশকে শক্তিশালী প্রমাণ করার জন্য বা নিজের সাম্প্রদায়িকতার উপরে নিজেকে বড় প্রমাণ করার জন্য যেই সমস্ত কর্মকাণ্ডগুলো আমরা করে থাকি, এই সমস্ত কর্মকাণ্ড কখনোই রসুল সহ্য করেনি, রসুল গ্রহণ করেনি। আল্লাহ রসুলের কথা, তোমার আপন যদিও হয়, তোমার নিজের মানুষও যদি হয়, সে যদি অন্যায় করে তাকে অন্যায়ের শাস্তি দিতে হবে। মানুষের উপরে কখনো জুলুম করা যাবে না, কারণ জুলুমকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, আল্লাহ অন্যায়ভাবে হত্যাকারীকে কখনোই পছন্দ করে না। তাকে এই পৃথিবীতে এবং পরকালে পদে পদে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না, ও ব্যক্তিকে পদে পদে লাঞ্ছিত এবং অপমানিত হতে হবে। ইসলামের দোহাই দিয়ে, ইসলামের নাম ভাঙিয়ে আমরা এই পৃথিবীতে ইহুদি নাসারাদের মতবাদকে প্রতিষ্ঠা করব, এটা আল্লাহ এবং আল্লাহ রসুল কখনো সহ্য করবে না। সুতরাং আসুন আমরা রসুলের উম্মত হওয়ার জন্য চেষ্টা করি। আমরা কালেমা পড়েছি, আমরা নামাজ পড়ি, রোজা করি, কিন্তু আমাদের কর্মকাণ্ড তো উম্মতের কাতারে নাই। তাই আমাদের কর্মকাণ্ডকে রসুলের উম্মতের কাতারে সংযুক্ত করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।